প্রাচীনকালে ভারতকে জম্বুদ্বীপ, আর্যাবর্ত আর সপ্ত সিন্ধু বলা হতো। অশোকের শিলালিপিতে এই ভারতীয় ভূখণ্ডটিকে পৃথিবীর প্রধান দ্বীপ বা ভূখণ্ড হিসেবে জম্বুদ্বীপ বলা হতো। জম্বুদ্বীপ মানে জাম গাছের দ্বীপ। বৈদিক যুগে এই ভূখণ্ডে আর্য সম্প্রদায়ের মানুষেরা বসবাস করত বলে এর নাম হয় আর্যাবর্ত, মানে আর্যদের আবাসভূমি। আবার অনেক বৈদিক সাহিত্যে এই ভূখণ্ডকে সপ্ত সিন্ধু বলা হয়েছে, মানে 7টি নদীর দেশ। তাহলে এই ভারত নামটা কোথা থেকে এলো? হিন্দু পুরাণ ও মহাভারত অনুযায়ী দুষ্মন্ত ও শকুন্তলার পুত্র সম্রাট ভরতের নাম থেকেই আমাদের এই ভূখণ্ডের নাম এসেছে ভারতবর্ষ, মানে ভরতের ভূমি। অন্যদিকে ঋগ্বেদ অনুযায়ী আমাদের এই ভূখণ্ডে ভরত নামে এক শক্তিশালী জনজাতি বসবাস করত। এই ভরত নাম থেকেই এসেছে ভারত নামটি। তাহলে হিন্দুস্তান বা ইন্ডিয়া নামটা কোথা থেকে এলো? পরবর্তীকালে পারস্যের শাসকেরা সিন্ধু নদীকে হিন্দু নদী বলে উচ্চারণ করত, আর সেই সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলগুলোকে তারা বলতো হিন্দুস্তান বা হিন্দ। এখান থেকেই হিন্দুস্তান নামটি এসেছে। পরে গ্রিকদের উচ্চারণের বিকৃতিতে ইন্ডস বা ইন্ডিকে থেকে ল্যাটিন ভাষায় ইন্ডিয়া নামটি এসেছে। তারপরে ব্রিটিশ শাসকেরা এই ইন্ডিয়া নামটিকে সারা পৃথিবীতে জনপ্রিয় করে তোলে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করে দিও।